তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিরকম দেখা যাচ্ছে, একদমই কিন্তু এডিটিং করা নেই, এছাড়াও কিন্তু পুরো কিন্তু ব্ল্যাক হয়ে রয়েছে। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, আগের তুলনায় কতটা কোয়ালিটিটা বেড়ে গেছে, এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ফটোটা দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কি করে করলাম, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো আপনারা কিন্তু খুব সহজেই এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম চেঞ্জ করে নিতে পারবেন, এরকম কিন্তু কোয়ালিটিফুল এডিটিং করে নিতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে আপনাদের ফটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সিম্পলি স্ন্যাপস্পিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আমরা সিম্পলি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের নিচে তিনটে অপশন চালু হয়ে গেল। এখানে স্টাইলস আছে, এখানে টুলস আছে, আর এখানে কিন্তু এক্সপোর্ট আছে। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একটু স্মুথ নেই, আমাদের কিন্তু ফেসটাকে একটু পরিষ্কার করতে হবে, একটু স্মুথ করতে হবে। তো সেটা করার জন্য টুলসে ক্লিক করব। তো তার জন্য এই যে টিউন ইমেজ এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলো কিন্তু শো করবে। তো সবার আগে আপনারা ব্রাইটনেস, তো ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবেন। এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং প্লাস করে দেবেন। তো আমি এখানে 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো হালকা, এখানে 20% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা অবশ্যই মাইনাস করে দেবো। তো এখানে আমি 35% আশেপাশে মাইনাস করে দিলাম। তো তারপর গাইস এখান থেকে আর কিছুই করবো না, নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে কিন্তু এই যে উপরে দেখতে পাবেন এডিটের অপশন শো করবে। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম জিনিসটা চলে আসবে। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন টিউন ইমেজের পার্সেন্টেজ, তো এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর একমাত্র আপনাদের ফটোর স্ক্রিনে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কি যেভাবে আমি করে নিচ্ছি, আপনারা কিন্তু একমাত্র আপনাদের ফটোর স্ক্রিনে ব্রাশ করে নেবেন। তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোর যে স্ক্রিনটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে নিখুঁতভাবে আপনাদের কাজটা করে নিতে হবে। তো আমি জিনিসটা করে নিচ্ছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে জিনিসটা করে নেবেন। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো স্ক্রিনে ব্রাশ করা গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের ফটো এরকম হয়ে যাবে। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের স্ক্রিনটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফটোর। তো এবার আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই টুলস অপশনে ক্লিক করব। তো তারপর একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবো ডাবল এক্সপোজার, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর কিন্তু এই যে গ্যালারির অপশন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু সেটা চুজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি চুজ করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর এখানে অপাসিটির একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এটাকে 100% করে দেবেন। তো তারপরে যে নিচে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস উপরে এই যে একইভাবে এডিটর অপশন এখানে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাবল এক্সপোজারে অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার আমাদের ফটোটা চলে আসলো। তো তারপর গাইস আপনারা কি করবেন, নিচে দেখতে পাবেন এই ডাবল এক্সপোজারে এটা কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর একমাত্র ব্যাকগ্রাউন্ডটা এইভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন। দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের তুলনায় চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে আর এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আপনাদের কিন্তু নিখুঁতভাবে এই কাজটা করে নিতে হবে, যত নিখুঁতভাবে কাজটা করবেন তো তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। আর যদি ভুলবশত আপনাদের ফেসের উপর এরকম দাগ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই নিচে দেখতে পাবেন ডাবল এক্সপোজারের পার্সেন্টেজ, এখানে এটাকে 0% করে দেবেন। তারপর কিন্তু ফেস থেকে এইভাবে রিমুভ করে নিতে পারবেন। একইভাবে 100% করে আবার ব্যাকগ্রাউন্ডে ব্রাশ করে নেবেন। তো আপনারা জিনিসটাকে করে নেবেন। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা এটা সিম্পলি করে নেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে যে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এই ফটোটাকে যদি আরো সুন্দর এডিটিং করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই টুলসে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পারবেন ডিটেলস, কার্ভ, এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন। তো এই নিয়ে কিন্তু ভিডিও বানানো আছে, আপনারা
আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিম্পলি ডিটেলসে ক্লিক করে কিন্তু আরো রেজুলেশনটা বাড়াতে পারেন। তো আপনারা সিম্পলি এইভাবে এডিটিংটা করে নেবেন। তো তারপরে এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য নিচে দেখতে পাবেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ, এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথম বানান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।